আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রাজহাঁস। মায়ের বাড়ি থেকে একটি রাজহাঁস পাঠিয়েছে, মিনিমাম 5 কেজি মাংস হয়েছে। সেই মাংস থেকে 1 কেজি মাংস আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। রাজহাঁস আমার খুব বেশি পছন্দ না, তারপরও বাসার সদস্যদের সবার পছন্দ, তাই তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই রাজহাঁস রান্না করতে পারেন, কিন্তু আজ আমি একটু অন্য রকম করে রাজহাঁসটি রান্না করার চেষ্টা করেছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে 39.7% লোক আমাকে সাবস্ক্রাইব করেছেন, বাকি 60.3% লোক আমাকে সাবস্ক্রাইব করেননি। তাই বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে পরিষ্কার একটি পাতিল নিয়ে নিয়েছি এবং তাতে 100 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা। ভিউয়ার্স, জিরাটি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এটাতে 4টি তেজপাতা, 4টি দারচিনি এবং 4টি লং দিয়ে দিব। আমি এখানে 4টি দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, পেঁয়াজটি বাদামি কালার হয়ে আসলে আমি এর ভিতরে 1 কেজি হাঁসের মাংস দিয়ে দিব। এবার আমরা এটি ভালো করে নাড়বো চাড়বো। এবার আমরা এটাতে 4-5টি দেশি রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব 8-10টি শুকনা মরিচ ফালি করে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, মাংসের একটা সুন্দর কালার আসার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিব। ঢাকনাটি নামিয়ে ভালো করে নাড়বো চাড়বো। এবার আমি এটাতে 4 টেবিল চামচ আদার রস অ্যাড করছি।
ভিউয়ার্স, এবার আমি এখানে 2 চামচ হলুদ অ্যাড করছি। এবার আমি এটা ভালো করে কষাতে থাকবো। ভিউয়ার্স, এবার আমি 7-8টি দেশি রসুন কেটে ধুয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার কষানো শেষ। এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ভিউয়ার্স, মাংসের একটি সুন্দর ঘ্রাণ আসার জন্য আমি এখানে 6টা এলাচ, একটুখানি জায়ফল, একটুখানি জায়ত্রী ভেজে ফাঁকি করে সেটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে টেস্ট করে দেখলাম এখানে আমার একটু লবণ কম আছে, তাই আমি আবারও এখানে একটু লবণ অ্যাড করছি। ভিউয়ার্স, হাঁসের মাংসে ঝোল থাকলে মজা হয় না, তাই আমি সব সময় চেষ্টা করি মাংসটি ভুনা ভুনা রাখার। ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষ। আপনি যখনই দেখবেন যে আপনার ঝোল নিচে নেমে গেছে এবং মাংস উপরে উঠে গেছে, আপনি বুঝে নেবেন আপনার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি এটাতে জিরার ভাজা ফাঁকি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, আদার রসে রাজহাঁস।
ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।